আমরা এখন শুরু করতেছি গতি অধ্যায়ের পর্ব 1 এবং এইখানে মূলত আমরা এই সমবেগ সমত্বরণ কনসেপ্টটা একদম সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো এবং আমরা মূলত একটা বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে বুঝতে পারবো যে প্রশ্নগুলো কেমন হয় অথবা আমরা কিভাবে উত্তর করব। তো দেখো যে এখানে যশোর বোর্ড 2021 সালে একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা এই টাইপের আরো অনেক প্রশ্ন তোমরা দেখছো বিভিন্ন বোর্ডে আসছে এবং এটা খুবই কমন টাইপের একটা প্রশ্ন এবং এই একটা প্রশ্ন ভালোভাবে সলভ করার পরে তুমি কনফিডেন্স পেয়ে যাবা এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ তুমি পারবা। বুঝছো, পরীক্ষা যেভাবে ঘুরে পেঁচে আসুক তুমি মেইন জিনিসটা বুঝতে পারলে তুমি অ্যান্সার করতে পারবা। তো আসো শুরু করি। প্রশ্নে বলছে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটা বাস এ আর বি যাত্রা শুরু করছে। বি বাসটা ছিল এ বাসের পিছনে, কত মিটার পিছনে? 200 মিটার পিছনে। এবং বলা আছে যে বি বাসটা সমবেগে চলতেছে বা সুষম বেগে, একই কথা, সম বা সুষম। এবং এ বাসটা সমতরণ অথবা সুষম ত্বরণে চলতেছে, অর্থাৎ একটার বেগ দেওয়া আছে আর একটার ত্বরণ দেওয়া আছে। আমাকে গ নাম্বারে বলছে এদের বেগ কখন সমান হবে এবং ঘ নাম্বারে বলছে কতবার তাদের দেখা হবে বা মিলিত হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু ভাইয়া তোমরা বাঘ হরিণের ম্যাথেও দেখছো যে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা বা কতবার দেখা হবে একটা মোটরসাইকেল একটা বাস যে তোমার হচ্ছে একসাথে যাত্রা শুরু করছে, তাদের কতবার মিলিত হবে কিনা, ধরতে পারবে কিনা, তারপর হচ্ছে কোথায় পারবে। এই টাইপের অনেক প্রশ্ন তোমরা সলভ করছো। একটা জাস্ট বুঝো, বাকি সবকিছু পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝছো? আচ্ছা, তো গ নাম্বারটা শুরু করে আসো। কখন বেগ সমান হবে? ভাইয়া একটু চিন্তা করো, দুইটা বাস চলতেছে, একটা বাস সমবেগে চলতেছে, তার মানে কি সে তার যাত্রাপথের পুরো সময় একই বেগে থাকবে। অর্থাৎ এই বি বাসটা যখন এইখানে আছে তখন তার বেগ যত, মনে করো তারা চলতে 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 এইখানে আসছে, তখনও বি বাসের বেগটা থাকবে এই যে মানটা দেওয়া আছে এইটাই। আচ্ছা, কিন্তু এ বাসটা সমত্বরণে চলতেছে। ত্বরণ মানে কি ভাইয়া? বেগ পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডে বেগের মান পরিবর্তন হচ্ছে। তো এই বাসটা এইখানে যে কোনো একটা বেগ আছে, একদম যাত্রা শুরুতে বেগ ছিল 0, এখানে কিছু বলা নাই, তার মানে আদি বেগটা 0 ধরবো। অথবা যদি স্থির অবস্থান থেকে বলা হইতো তখনও 0ই ধরতাম। কিন্তু যদি অন্য কোনো মান দেওয়া থাকে তখন আমরা ওই মানটা বসাবো। আর যদি কিছু না বলা থাকে এরকম, তাহলে আমরা 0 বসাবো আদি বেগটা। এবং এইখানে যখন এই যে তারা এক জায়গায় আসবে, ধরলাম তারা এক জায়গায় আসবে, এখানে যখন এ বাসটা আসছে তখন তার একটা বেগ হয়েছে এবং শর্তে বলা আছে এই দুটা বেগ সমান হইতে হবে। তার মানে কি এ বাসের শেষ বেগ হইতে হবে বি বাসের সমান। অর্থাৎ এই যে ও যেই বেগে চলতেছিল বি বাসটা পুরো সময়টা সেই সেম বেগে তোমার হচ্ছে এই বাসকে চলতে হবে। আমাকে বলছে কখন, তো আমরা ধরি ধরি টি সময় পর তাদের বেগ সমান হবে। টি সময় পর বেগ সমান, ফেল বুঝো। এই টি সময় মানে কি? 10 সেকেন্ড হইতে পারে, 20 সেকেন্ড হইতে পারে, 30 সেকেন্ড হইতে পারে, যে কোনো সময় হইতে পারে। এই সময় পরে তাদের বেগ সমান হবে। আচ্ছা, চিন্তা করো তো ভাইয়া, আমি যদি এখন এই বি বাসের কথা চিন্তা করি, ওর তো কোনো বেগের পরিবর্তন হবে না, কিন্তু এ বাসের তো ত্বরণে চলতেছে। আমাকে যদি সমান হইতে হয় তার মানে কি এ বাসের শেষ বেগ বি বাসের সমান হইতে হবে। তার মানে আমি একটা মান কিন্তু পেয়ে গেছি। সমান হওয়া মানে কি এ বাসের বেগটা হইতে হবে, শেষ বেগটা হইতে হবে বি বাসের সমান। বুঝছো? টি সময় পরে এ বাসের বেগ কত হবে? বি বাসের সমান। তার মানে আমি তার বেগের মানটা কিন্তু জানি। এ বাসের বেগটা কিন্তু আমি জানি, শেষ বেগটা কত? শেষ বেগটা হবে এই যে এই বাসের সমান 4 ইন্টু 10⁻² কিলোমিটার পার সেকেন্ড। এখন ভাইয়া কিলোমিটার পার সেকেন্ড তো আমরা রাখবো না, আমরা রাখবো হচ্ছে মিটার পার সেকেন্ড। তার মানে কি করবো ভাইয়া, কিলোমিটার থেকে মিটারে নিব, 1000 দিয়ে গুণ করব। সহজ, বড় থেকে ছোটতে আসলে হলে গুণ করতে হয়। তার মানে কি করব, এই যে মানটা আছে এই মানের সাথে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়ে যাবো হচ্ছে মিটার পার সেকেন্ড। এসআই একক পেয়ে গেলাম। তাহলে তুমি যদি ক্যালকুলেটরে গুণ করো দেখবে এটার মান আসছে 40 মিটার পার সেকেন্ড। আমার তো মুখস্থ হয়ে গেছে, এই জন্য আসলে করা লাগে নাই, কারণ দেখলে বোঝা যায় 10⁻² মানে কি 1/100, পাশে 1000, 1/100 ইন্টু 1000 গুণ করলে কাটাকাটি করলে 10 থাকে, 10 গুণ 4 40। বুঝতে পারছো? আচ্ছা, এ বাসের শেষ বেগ জানো? এ বাসের কোনো আদিবেগ বলা আছে? কিচ্ছু বলা নাই, তার মানে হচ্ছে আদিবেগ 0। তার মানে আদিবেগটা আমরা 0ই ধরে নিব। আচ্ছা, এ বাসের ত্বরণ কিন্তু বলা আছে, তার মানে আমি ত্বরণও জানি ভাইয়া। এ বাসের ত্বরণ জানি হচ্ছে
4 ইন্টু 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন সেম কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, তাহলে কি করতে হবে, আবার 1000 দিয়ে গুণ করো, আবার 1000 দিয়ে যদি গুণ করো তাহলে অ্যান্সার পেয়ে যাবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। জাস্ট সিম্পল। এখন যদি 10⁻³ আর 1000 গুণ করো এটা 1 হয়ে যায়। 10⁻³ মানে কি 1/1000 গুণ 1000 কত হইলো, কাটাকাটি 1 থাকে, তার মানে এই ত্বরণের মানটা দাঁড়ায় আলটিমেটলি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি একটু চিন্তা করো, হ্যাঁ ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি শেষ বেগ জানো, আদি বেগ জানো, ত্বরণ জানো, সময় লাগবে কোন সূত্রে এটা আছে? আমরা কিন্তু জানি এই সব কিছু নিয়ে একটা সূত্র খুব সুন্দরভাবে আছে, সহজভাবে আছে, সেটা হচ্ছে v is equal to u plus at। সিম্পল। আমার ভাই ভি জানি, ইউ জানি, এ জানি, টি লাগবে, টিটাকে এক পাশে রেখে দাও আর বাকি সব কিছুকে আরেক পাশে দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে দাও, এরকম দাঁড়ায়, খুব সহজ। এখন ভাই তুমি জাস্ট মান বসায় দাও, ভির মান হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ চেষ্টা করবা বোর্ড পরীক্ষায় একক সহ লেখার জন্য, কারণ একক সহ না লিখলে তোমাদের স্কুলে অথবা বোর্ড পরীক্ষায় কেটে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, বুঝছো, অনেক স্যার কেটে দেয় আর কি। আচ্ছা যদি সময় একদমই না থাকে তখন আর কি করার, তখন যেটা পারো, পারলে গরু রচনা লিখে দিয়ে আসবা, তাও ফাঁকা খাতা জমা দেওয়া যাবে না ভাই, ঠিক আছে? আচ্ছা চিন্তা করো ফিজিক্সের মধ্যে গরু রচনা লিখতেছো, মজা না? ত্বরণের মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসায় দাও, জানি মানে বসায় দিবা ভাই, এখানে কোনো কথাবার্তা কিছু নাই। ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, দেখবা 40/4 10 সেকেন্ডস, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ যাত্রা শুরুর 10 সেকেন্ড পরে তাদের কি হবে, তাদের বেগ সমান হবে, অর্থাৎ এই যে এই বস্তুর বেগটাও আস্তে আস্তে এই বেগের সমান হয়ে যাবে। কত সময় পরে? 10 সেকেন্ড পরে। এটা হচ্ছে আমার অ্যান্সার। গ নাম্বারটা গেল। আচ্ছা আশা করি বুঝতে পারছো, যদি না বুঝতে পারো একটু পিছনে নিয়ে আবার একটু দেখো, বুঝে ফেলবে ইনশাল্লাহ। এখন আসো আমরা হচ্ছে পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা একটা জাতীয় প্রশ্ন, আমরা এখনই সলভ করবো, আসো। আচ্ছা দেখো এর পরের প্রশ্নে বলছে কতবার দেখা হবে। এই প্রশ্নটা এভাবে বলতে পারে, তারা কি মিলিত হবে কিনা, কতবার মিলিত হবে, কোথায় মিলিত হবে এটা বলতে পারে। তো এটা একটু এক্সটেন্ডেড ভার্সন, যে কোথায় মিলিত হবে ওটা আরো সহজ, আর ওটা পরে। কতবার মিলিত হবে বা কতবার দেখা হবে, এই টাইপের প্রশ্নে জাস্ট চিন্তা করবা সময় বের করতে হয়, সময় বের করতে হয়। একটা দ্বিঘাত সমীকরণ আসে, তোমরা কিন্তু অলরেডি জানো, যারা হচ্ছে অলরেডি সামনে পরীক্ষা দিবা বা পড়ছো ম্যাথে, যে তোমার হচ্ছে এরকম একটা সমীকরণ আছে, আগে এটা একটু বুঝে নাও। x² প্লাস bx প্লাস সি, এই আকারে যদি কোনো সমীকরণ চলে আসে তখন তার একটা সমাধান বের করার সিস্টেম হচ্ছে এরকম, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তোমরা কিন্তু অলরেডি এটা ম্যাথে পড়ছো দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? তো একবার প্লাস নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ মাইনাস বি প্লাস তারপর হচ্ছে যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, আরেকবার মাইনাস নিয়ে কাজ করতে হয়, মাইনাস বি মাইনাস এই যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ফিজিক্সের ফাঁকে একটু ম্যাথও বুঝাই দিলাম, বুঝছো, কারণ ফিজিক্স অলওয়েজ দয়ালু, কাইন্ড, সবাইকে একটু হেল্প করে, ম্যাথও আমরা রাজত্ব করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা এখান থেকে দুইটা মান আসে, হ্যাঁ যখন তুমি সময় বের করবে যে কতবার দেখা হবে, এখানে মূলত দেখবা একটা সময় বের করতে হয়, আমি আগে কেন বলতেছি কারণ একটু পরে তোমার আর সমস্যা হবে না, ঠিক আছে? জাস্ট ওইখানে সময় যদি বের করো তখন এক্স এর জায়গায় টি বসাইতে হয়, বাকি সব সেম। এই যে এ বি সি এগুলো মানে কি ভাই, এ বি সি মানে হচ্ছে যে সমীকরণটা আসবে সেই সমীকরণের এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় টি তাহলে কি হবে, এরকম থাকবে এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি সমান সমান 0। তখন টি স্কোয়ারের পাশে যেটা থাকবে এটা হচ্ছে এর মান, টি এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর মান, আর ধ্রুবক যে পদটা থাকবে 20 50 100 এরকম ধ্রুবক যে পদটা থাকবে এটা হচ্ছে সির মান। তো এইটা যদি মানে এভাবে না করতে চাও তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, জাস্ট সিম্পল। হ্যাঁ ক্যালকুলেটরে যাবা, মোডে যাবা, মোড যে কোনো ক্যালকুলেটরে মোডে অপশনে ক্লিক করবা, এটা সম্ভবত অন অফ যেখান থেকে করো তার পাশে লেখা থাকে, দেখবা একটা বাটন আছে মোড, MODE, ওইখানে যাওয়ার পর দেখবা যে ইকুয়েশন লেখা আছে, EQN, এটাকে বোঝায় ইকুয়েশন, ওইখানে চাপ দিবা, তারপর 2 ডিগ্রি তোমার হচ্ছে 2 চাপ দিবা, তার মানে কি তোমার হচ্ছে এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার যে 2
তার মানে 2 ডিগ্রি এটাকে বলা হয়, বা দ্বিঘাত বলা হয়, দ্বিঘাত সমীকরণ বলা হয়। ওটা চাপ দিলে এই যে এই বি এ সি, দেখো এ বি সি এর মান বসাইলে তোমার আর এগুলা করা লাগবে না, সরাসরি এখানে তোমার হচ্ছে দুইটা মান চলে আসবে, x1 x2। বুঝছো? তো একটু পরে আমরা বুঝতে পারবো কেন এগুলা বলছি এতক্ষণ ধরে। যারা আগে থেকে জানতা তারা তো বুঝছো, আর বাকিদেরকে একটু মানে বুঝাই দিয়ে আসো। তো এখন মনে করো এগুলো তোমার হচ্ছে পরের হিসাব, এই ম্যাথটা তোমরা ধরো সবকিছু পারো, এখন এগুলো তোমরা বসাতে পারবা, তারপরেও দেখে নাও যে কিভাবে বসাবা। চিন্তা করো, একজন সমবেগে চলতেছে, আরেকজন সমত্বরণে চলতেছে। বুঝো, একজন সমবেগে চলতেছে, একজন সমত্বরণে চলতেছে। খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব। ওর জন্য একটা দূরত্বের ইকুয়েশন, ওর জন্য একটা দূরত্বের ইকুয়েশন, দুইটাকে মিলাই দাও, টির মান বের করো। বুঝো নাই? আসো। প্রথমে কি আছে ভাইয়া? বি বাসটা সমবেগে চলতেছে, তার মানে আমরা যদি এখন প্রথমে বি এর জন্য সব কথাবার্তা বলি, বি এর জন্য না, বি বাসের জন্য। হ্যাঁ, আচ্ছা, বেগ দেওয়া আছে, কি কি জানি? বেগ জানি। আচ্ছা, বেগ অর্থাৎ সমবেগটা জানি, সেটা কত ভাইয়া? আমরা একটু আগে বের করছি ক্যালকুলেশন করে, এটাকে আর আর না দেখাই, 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর কিছু জানি না, রেখে দাও। আচ্ছা, এবং ধরে নেই বি বাসের অতিক্রান্ত দূরত্ব, মানে বি বাসটা এইখান থেকে এই পর্যন্ত যাবে, এই যে এই দূরত্বটা, সেটা ধরলাম হচ্ছে এস বি। বি বাসের অতিক্রান্ত দূরত্ব আমরা লিখবো এস বি। তাহলে ভাইয়া সমবেগে যখন কোনো বাস বা কোনো বস্তু চলে তখন সূত্র কি? সমবেগের সূত্র হচ্ছে এস সমান সমান ভিটি। এখন যেহেতু বি বাসের জন্য হিসাব করতেছি, বি বাসের জন্য এস বি হয়েছে, সিম্পল, নাম দিছি একটা খালি ভাই। এখন তুমি জাস্ট এখানে বেগের মানটা বসায় দাও, এই যে 40 তুমি জানো, 40 বসায় দাও, আর জাস্ট টির মানটা টির মতো রেখে দাও। তুমি টির মান এখনো জানো না, টির মান তো বের করবা। আর এখানে এসপি, এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, রেখে দাও ভাই, আর কিচ্ছু করার দরকার নেই। প্রসেসটা একটু বুঝো। এবার হচ্ছে এ বাসের জন্য, এ বাস একটু ত্বরণে চলতেছে, ওর একটু ভাব আছে, তো ওই ত্বরণে চললে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব হয় সূত্র কি ভাইয়া? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যখন সমবেগে চলে তখন অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এই যে এটা, এস সমান সমান ভিটি। আর যখন ত্বরণে চলে তখন হচ্ছে এইটা। ভাই চিন্তা করো তো, এই বাসের আদিবেগ কি? আমরা ধরছিলাম কি শূন্য না, কিছু দেওয়া না থাকলে শূন্য। তার মানে ও আচ্ছা, এবং ধরে নেই এই এ বাসটাও কি করছে, এইখানে যে তারা হচ্ছে মিলিত হয়েছে, এই যে এই জায়গায় তারা ধরে নিচ্ছে মিলিত হয়েছে। তার অতিক্রান্ত দূরত্ব কত? এ বাসের অতিক্রান্ত দূরত্ব, এ বাসের অতিক্রান্ত দূরত্ব ধরলাম এস এ, লেখি এখানে। তাহলে এস এ সমান সমান কি ভাইয়া? আদিবেগ তো শূন্য, শূন্যের সাথে টি গুণ করলে কি শূন্য হয়ে যাবে না? এটা আমরা না লিখি, লেখা দরকার নেই, কারণ 0 প্লাস যেটা থাকবে ওইটাই তো হবে, তাহলে এটা বাদ, বা 0 লিখতে পারি তোমাদের বোঝার জন্য, কারণ আদিবেগটা শূন্য। আচ্ছা, হাফ এটি স্কোয়ার, ভাইয়া একটু তোমাকে কালি চেঞ্জ করে লিখে দিই, হাফ হাফের মতো লিখবা। ত্বরণ কিন্তু ভাইয়া দেয়া আছে, মাত্র বের করছি কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 4 বসাও, আর টির মান তো বেরই করবা। তাহলে আলটিমেটলি দাঁড়াইছে এস, সরি এস এ, এস বি তো একবার লিখছি, এস এ সমান সমান 2 আর 4 কাটাকাটি করলে থাকে 2, 2 টি স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। দেখো বি বাসের জন্য 1 নাম্বার সমীকরণ, তারপর 2 নাম্বার সমীকরণ। এইটা শুধু বাসের ক্ষেত্রে না, যদি বাঘ হরিণ বলতো বা অন্য যে কোনো টাইপের ম্যাথ বলতো, সব ক্ষেত্রে সেম। তোমার একবার যে সমবেগে চলে তার জন্য অতিক্রান্ত দূরত্বের সমীকরণ বসাবা বা সূত্র বসাবা, যে সমত্বরণে চলে তার জন্য অতিক্রান্ত দূরত্ব এবং সূত্র বসাবা, এরপর ইকুয়েশন বসাবা বা বানাইছো। এখন একটু কল্পনা করো, চিন্তা করো, আমি যেটা দেখাই একটু বোঝার চেষ্টা করো। এইখানে বি বাসটা আছে, এইখানে এ বাসটা আছে, মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। প্রশ্নে সবকিছু বলা আছে ভাই, আমি নিজে কিচ্ছু বানাই নাই, বিশ্বাস করো ভাইয়া। যদি আমি ধরে নিই যে বি বাসটা একদম সোজা, ধরো এটা নিচের দিকে চলে গেছে, ডাউনওয়ার্ডে না যাই, সোজা রাখার চেষ্টা করি, এইখানে এসে ধরো এটা তোমার নিচের দিকে, যাই হোক সমস্যা নেই, গেছে। এটা হচ্ছে তোমার ধরো বি বাসের মোট অতিক্রান্ত দূরত্ব এসপি। আর এই বাসটা তো ভাই সামনে ছিল তাই না, সামনে থেকে সে এইখানে এই পর্যন্ত ধরো আসছে সমান সমান, তার এক জায়গায় এসে
কি হয়েছে, পাশাপাশি দাঁড়ায় গেছে। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এ। আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া এই পুরাটা অর্থাৎ এস বি, এই এস বি সমান সমান হবে এইটুকু যোগ এইটুকু, 200 যোগ এস এ। ভাইয়া এস এ মানে তো দূরত্ব, 200 মানে কি দূরত্ব। তুমি কি আমার সাথে দ্বিমত পোষণ করবা, বলো তো? দ্বিমত পোষণ করবা? এই পুরাটা সমান সমান কি হবে, এইটুকু যোগ এইটুকু, সিম্পল। মনে করো যদি পুরোটাকে বলি 2, এটা যদি 1 হয়, এটা 1, 1 + 1 যোগ করলে হবে 2, বোঝানোর জন্য বললাম আর কি। এইটার আরেকটা শর্টকাট নিয়ম আছে মনে রাখার জন্য। যে সামনে থাকবে সে ত্বরণে চলুক, সমবেগে চলুক, যা ইচ্ছা তাই করুক, যে সামনে থাকবে তার সাথে যোগ। কি যোগ করব? মধ্যবর্তী দূরত্ব যেটা যাত্রার শুরুতে ছিল। বুঝছো? কে সামনে ছিল ভাইয়া? এই যে এ সামনে ছিল, তার মানে এর যে দূরত্ব এস এ তার সাথে যোগ করছি, কি করছি, এই যে 200 মিটার, 200 মিটার যোগ করছি, তারপর দুইটা দূরত্ব সমান লিখতে পারছি। খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন তুমি জাস্ট মান বসাও ভাইয়া, তুমি এস বির মান বসাও, তুমি এস এর মান বসাও এই ইকুয়েশনের মধ্যে, দেখো কত আসে। 40t সমান সমান 200 যোগ এই যে 2t স্কয়ার। এখন সবগুলাকে এক পাশে নিয়ে আসো এবং চেষ্টা করবা টি স্কয়ারের পাশে যেটা আছে ওটা দিয়ে পুরোটাকে ভাগ করে দেওয়ার জন্য। যদি এমন হয় যে ভাগ গেছে, যেমন 2 দিয়ে যদি ভাগ করি পুরোটাকে, 40 200 সবগুলোকে 2 দিয়ে ভাগ যায়। তো তোমরা তোমাদের মতো করে সাজাও এবং এক পাশে নিয়ে আসো। তার মানে আলটিমেটলি টি স্কয়ার প্লাস 100 মাইনাস 20t, এটা হচ্ছে আমার ইকুয়েশন দাঁড়ায়। তুমি একটু এখান থেকে না দেখে নিজের মতো করো, দেখবা এটাই আসছে। হ্যাঁ, আমি বানাই কিছু লিখি নাই। এখন ভাইয়া একটু সাজাও, একটু সাজাও, টি স্কয়ার মাইনাস 20t প্লাস 100 সমান সমান 0। এইবার দেখো ওই যে প্রথমে বলছিলাম একটা দ্বিঘাত সমীকরণ আসছে, টি স্কয়ার টি এর একটা সমীকরণ আসে। এইটাকে এখন মনে করো তুমি একটু উপরে লিখে এটা বোঝার জন্য, হ্যাঁ, টি স্কয়ার মাইনাস 20t প্লাস 100। এইটাকে এখন তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটরে এসে বসাইতে পারো, যেখানে এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে এই দেখো কিছু নাই, তার মানে 1, কিছু না থাকলে কি পাশে 1 গুণ আছে। বির মান কত ভাইয়া, এই যে মাইনাস প্লাস সহ ভাইয়া, টি এর সহগ, এই যে দেখো নিচে পড়ে গেছে, টি এর সহগ পাশে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক ভাইয়া, এই পুরাটা সহ নিবা। তার মানে কি বি মান হচ্ছে -20, বি মানে কি টি এর সহগ, এ মানে কি টি স্কয়ারের সহগ, আর এই যে ধ্রুবক পদ যেটা আছে প্লাস মাইনাস সহ, ওইটা হচ্ছে আমার সি এর মান। এই যে প্লাস 100 প্লাস দিলাম না, যদি -100 হইতো -100 লিখতাম, প্লাস মাইনাস সহ চিহ্ন সহ নিব, এটা কিন্তু ভাইয়া ভুল করো না। এরপরে কি করবা, এই যে একটু আগে যেটা দেখালাম সূত্রের মধ্যে বসাই দিবা, মাইনাস বি, ওই যে প্লাস মাইনাস √b² - 4ac/2a, এই সূত্রের মধ্যে এ বি সি এর মান বসাই দিবা। একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে দুইটা মান পাবা। আর যদি এভাবে না করতে চাও, তোমার ক্যালকুলেটরে ডিরেক্টলি বসাও, ডিরেক্টলি এ বি সি এর মান বসাবা, দেখবা দুইটা মান আসছে। তো আমি এটা ক্যালকুলেশন করলাম না, তোমাদের জন্য রেখে দিলাম। কেন করলাম না একটু বোঝানোর জন্য বলি। শোনো, তুমি যখন এই তোমার ইকুয়েশনটা সলভ করবা, তুমি দুইটা অ্যান্সার পাবা। তুমি ধরো একটা অ্যান্সার পাবা কথার কথা, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো 10 সেকেন্ড। আর একটা অ্যান্সার পাবা কথার কথা -3 সেকেন্ড। আমাকে বলো, আমাকে বলো সময়ের মান কি ঋণাত্মক হতে পারে? -2 সেকেন্ড হইতে পারে, -2 ঘন্টা হইতে পারে না। তার মানে যেটা প্লাস ওটা হচ্ছে আমার অ্যান্সার, আর যেটা মাইনাসের মান নিছো ওটা পাথ। বুঝছো? তার মানে তারা কি 10 সেকেন্ড পর মিলিত হবে এবং একবার মিলিত হবে। কতবার? একবার মিলিত হবে। যদি এমন হইতো যে এইটাও প্লাস আসছে, মানে 10 সেকেন্ড আর প্লাস 3 সেকেন্ড, মানে দুইটাই প্লাস আসছে, সময়ের মান দুইটাই প্লাস আসছে, তাহলে কি 3 সেকেন্ড পর একবার মিলিত হবে, 10 সেকেন্ড পর একবার মিলিত হবে, অর্থাৎ তারা দুইবার দেখা করবে। আর যদি এমন হয় যে একটা প্লাস একটা মাইনাস, একবার দেখা করবে। আর যদি এমন হয় দুইটাই মাইনাস, দুইটাই মাইনাস, এটাও মাইনাস আসছে এটাও মাইনাস আসছে, তাহলে একবারও দেখা হবে না। ওইটাই অ্যান্সার। তাদের কি মিলিত হবে? তারা কি মিলিত হবে? এই অ্যান্সার কি হবে? না।
যখন দুইটাই মাইনাস হবে। বুঝতে পারছো? প্রশ্নে অ্যান্সার যেটাই আসুক ওইটা দিয়ে তোমরা ব্যাখ্যা করতে পারবা ইনশাল্লাহ। কি বলছি? দুইটাই যদি প্লাস আসে তাহলে দুইবার দেখা করবে, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে একবার দেখা করবে, ওই যে প্লাসের মানটা নেবা। আর যদি দুইটাই মাইনাস আসে তাহলে একবারও দেখা হবে না, ওরা মিলিত হবে না। এটা সেম বাঘ হরিণের ম্যাথের ক্ষেত্র, ইঁদুর বিড়ালের ম্যাথের ক্ষেত্র, যে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা। যদি দেখো যে হ্যাঁ প্লাস মান আসছে সময়ের মান, তাহলে ধরতে পারবে। আর যদি না হয়, সব মাইনাস মান আসছে, তাহলে পারবে না। বুঝছো? কারণ সময় ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, তো কতবার দেখা হবে এখানে? যেহেতু বলছি কি একটা প্লাস একটা মাইনাস, তার মানে একবার দেখা হবে। তারপর তোমরা ক্যালকুলেশন করে নিও, দেখো কোনটা কোনটা আসে। এবং আমাকে একটু জানাও তোমাদের অ্যান্সারটা কি আসছে, ঠিক আছে? আমাকে একটু বইলো তারা কতবার দেখা করবে, তাহলে বুঝতে পারবো কারা কারা এই ম্যাথটা করছে এবং শেষ পর্যন্ত দেখছে। আচ্ছা, এই প্রশ্নে আরেকটা ভার্সন হয়, জিজ্ঞেস করে কোথায় দেখা হবে, কোথায় মিলিত হবে। জায়গাটা কোথায় মানে কি, জায়গা, দূরত্ব, এস এর মান বের করতে হবে। আর যদি বলে কতবার বা কখন, তাহলে হচ্ছে সময় বের করতে হবে। কোথায় বললে কি বের করতে হবে? দূরত্ব। তুমি ভাইয়া এই যে তোমার হচ্ছে কি বলে এই টির মানটা, এই যে কতবার দেখা হবে, তো পাইছো একবার দেখা হবে, এই সময়টা তুমি হচ্ছে দূরত্বের মধ্যে বসাই দিবা দূরত্বের ইকুয়েশনে। তাহলে তুমি একটা দূরত্বের মান পাবা। অর্থাৎ এ, কথার কথা তুমি যদি এখন মনে করো এই যে এ বাসের ক্ষেত্রে বসায় দাও, হ্যাঁ এই যে এই সূত্রের মধ্যে বসায় দাও, এই যে 2t², এখানে টির মান যদি 10 বসায় দাও, তাহলে কত হবে? এর অবস্থান থেকে, এ বাসের অবস্থান থেকে টি² মানে টির মান যদি 10, কথার কথা 10 আসছে, 10² মানে 100, 100 গুণ 200, 100 গুণ 2, 200। তাহলে এ বাসের অবস্থান থেকে 200 মিটার দূরে তাদের দেখা হবে বা তারা মিলিত হবে। বুঝছো? অর্থাৎ সোজা কথা বললে এই সময়ের মানটা তুমি হচ্ছে যে কোনো একটা দূরত্বের ইকুয়েশনে বসায় দিলেই হয়ে যাবে, নতুন কিচ্ছু না। বুঝছো? ইনশাল্লাহ ভাইয়া এই টাইপের যত প্রশ্ন আসবে তোমরা পারবা ইনশাল্লাহ। এবং দেখবা এখান থেকে তোমরা শিওর থাকো এই বছর আগামী বছর প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এবং একাধিক বোর্ডে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। জাস্ট একটু বুঝো, বারবার দেখো দরকার হইলে, এরপরে প্র্যাকটিস করো, টেস্ট পেপারটা খুলো, দেখো যে রিফাত ভাইয়া ঠিক বলছে নাকি ভুল বলছে। ঠিক আছে ভাইয়া? তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।